ইরান কতটা ভয়ঙ্কর তা হারে হারে টের পেয়েছে মার্কিন সেনারা। যে বাহরাইন ঘাঁটি ছিল পেন্টাগনের অহংকার, ইরানের ক্ষেপণাস্ত্রের এক নিখুঁত আঘাতে তা আজ ধূলিসাৎ। দুনিয়ার মোড়ল আমেরিকা আজ এমন এক অসহায় পরিস্থিতির মুখোমুখি যা কল্পনা করাও কঠিন। তাই তো খামেনি সেনাদের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে আমেরিকা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ঘিরে বাড়ছে উদ্বেগ, আর সেই সঙ্গে অঞ্চল জুড়ে নিজেদের সামরিক অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করছে পেন্টাগন। পারস্য উপসাগর থেকে ইসরায়েল পর্যন্ত পাল্টে যাচ্ছে কৌশলগত সমীকরণ। পরাজয়ের লজ্জা ঢাকতে হন্যে হয়ে আশ্রয়ের খোঁজে ইসরায়েলের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সামরিক আধিপত্যের এই পরাজয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। বাহরাইনে সেই নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যা কয়েকদিন আগেও আমেরিকার শক্তির প্রতীক ছিল, আজ তা একেবারেই ধ্বংসস্তূপ। ইরানের সূক্ষ্ম হামলায় $400 মিলিয়ন সম্পদ বাতাসে মিলিয়ে গেছে। আর সবচেয়ে ভয়াবহ খবরটি হলো, এতে প্রায় 13 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে শত শত। পেন্টাগন এতদিন এসব তথ্য গোপন করে রেখেছিল, কিন্তু দেয়ালের লিখন আজ আর ঢাকা থাকছে না। ইরান মার্কিন সামরিক কৌশলকে একেবারেই লণ্ডভণ্ড করে দিয়েছে। এই পরাজয়ের গ্লানি নিয়ে পেন্টাগন এখন তাদের কমান্ডো সেন্টার মাটির নিচে সরাতে বাধ্য হচ্ছে, কারণ মাটির ওপরে তাদের কোনো স্থাপনাই আর নিরাপদ নয়। কুয়েত, সৌদি আরব সবখানেই এখন মার্কিন উপস্থিতি কমে আসছে। তারা মূলত পিছু হটছে, আর এই পিছু হটার গন্তব্য কোথায়? সেই চিরচেনা মিত্র ইসরায়েলে। বেন গুরিয়ন বিমানবন্দর এখন মার্কিন যুদ্ধ বিমানের ভিড়ে কানায় কানায় পূর্ণ, যার ফলে সাধারণ ইসরায়েলিদের চলাচলই দায় হয়ে পড়েছে। আমেরিকা এখন আর ইরানকে মোকাবিলা করতে পারছে না, তাই তারা ইসরায়েলের আঁচলের তলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ভাবা যায় যে আমেরিকা নিজেকে বিশ্বের ত্রাণকর্তা মনে করে, আজ তারাই ইরানের ভয়ে ইসরায়েলের আঁচলের তলে আশ্রয় খুঁজছে। এমনিতেও ট্রাম্প প্রশাসন এখন এক গভীর সংকটে। একদিকে যুদ্ধের খরচের পাহাড়, আর অন্যদিকে দলের ভেতরই তীব্র সমালোচনা। $80 বিলিয়ন তহবিল চেয়ে পেন্টাগন এখন দেউলিয়া হওয়ার দশা। এদিকে ইরান ও আমেরিকা সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের অস্বস্তি এখন চরমে। হিজবুল্লাহর বিরুদ্ধে হাত পা বাঁধা অবস্থায় ইসরায়েলকে এখন আমেরিকার এই নতুন বোঝা টানতে হচ্ছে। ইরান যে ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, আমেরিকা তা মেনে নিতে বাধ্য হচ্ছে। আজ আমেরিকা যে ইসরায়েলের আশ্রয়ে নিজেদের রক্ষা করতে চাইছে, তা তাদের বিশ্বজুড়ে প্রভাব হারানোর এক জ্বলন্ত দলিল। গলফ ছাড়ার এই দৃশ্য প্রমাণ করে, ইরানের ড্রোন আর মিসাইলের সামনে মার্কিন আধিপত্য আজ কেবলই ইতিহাসের পাতায়। বন্ধু রাষ্ট্র ইসরায়েল কি পারবে এই ডুবন্ত আমেরিকার ভার বইতে? তা এখন সময়ই বলবে। সাদমান ইসলাম, ৭১।